Hello everyone, how are you? I hope all are well. So welcome to our channel PROGRESSIVEBD. তো তুমি কি 12 স্টুডেন্টস? তো যদি তুমি 12 স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো তুমি কি কনফিউশন রয়েছো তোমাদের ইংলিশের মধ্যে কি কি টপিক থাকবে বা পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? তো তাহলে এমন যদি কনফিউশন থেকে থাকো তাহলে ভিডিওটা দেখো, পুরো সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই ভিডিওতে আমি তোমাদের কি নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমি তোমাদের আলোচনা করব তোমাদের ইংলিশ বই কয়টা রয়েছে। ওকে, সো এই ভিডিওটা বিশেষ করে এনসিইআরটি অনুমোদিত টিবিএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য। তো দেখো আমি প্রথমে বলবো ক্লাস 12 ইংলিশের মধ্যে কি কি বই থাকবে তোমাদের। তো তারপর বলবো আমি যে কোশ্চেনের মধ্যে যে সেকশন এ, সেকশন বি, সেকশন সি, তো সেগুলোর মধ্যে কি কি টপিক আসবে পরীক্ষার মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তারপর আমি আলোচনা করব গ্রামারের মধ্যে কি কি থাকবে। সো অবশ্যই ভিডিওটা তোমার জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওতে শেষ অবধি দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে করে তোমরার মতো অন্যরা যাতে এই সুবিধাটা পেতে পারে। ওকে, সো তাহলে ভিডিও শুরু করি। তো দেখো ফার্স্ট তোমাদের ক্লাস 12 ইংলিশের মধ্যে দুইটা বই রয়েছে। একটা হলো টেক্সট বুক, টেক্সট বুকটার নাম কি, সেটা হলো ফ্ল্যামিঙ্গো। ওকে, তো আরেকটা বই রয়েছে সেটা হলো সাপ্লিমেন্টারি রিডার, সেটার নাম কি, সেটার নাম হলো ভিস্টাস। ওকে, সো এই দুইটা বই রয়েছে। তো আমি প্রথমেই আলোচনা করব যে এই যে দুইটা বই রয়েছে, দুইটা বইয়ের মধ্যে প্রস এবং পোয়েট্রি বা গল্প কবিতার মধ্যে কি কি টপিক থাকবে। তো ফার্স্ট যে টেক্সট বুক রয়েছে সেটা কি ফ্ল্যামিঙ্গো। ফ্ল্যামিঙ্গোর মধ্যে প্রসের মধ্যে কি কি টপিক থাকবে। প্রসের মধ্যে ফার্স্ট থাকবে লর্ড স্প্রিং, তারপর থাকবে ডিপ ওয়াটার, তারপর দ্য রেড ট্রিপ, তারপর ইন্ডিগো, তারপর গোয়িং প্লেসেস। ওকে, তো দেখো ফ্ল্যামিঙ্গো এই বইটার মধ্যে প্রসের মধ্যে 5টা টপিক থাকবে। এই 5টা টপিক আমি বলে দিয়েছি। তো আরেকটা কথা বলে রাখি, দেখো বর্তমানে এট প্রেজেন্ট করোনা পরিস্থিতির কারণে 30% সিলেবাস কমানো হয়েছে, কিন্তু আমি এখন যে সিলেবাসটা বললাম এটা কিন্তু সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ 100% সিলেবাস। ওকে, সো পরীক্ষার 70%-এর মধ্যে হোক বা 100%-এর মধ্যে হোক সেটা ডাজন্ট ম্যাটার, আমি পুরো সিলেবাসটাই বলছি। যেহেতু সামনের ইয়ারে অর্থাৎ নেক্সট ইয়ারে পুরো বই থেকে দিতে হবে, বা আমরা তো গ্যারান্টি জানি না যে 70% থেকে দিতে হবে অর্থাৎ 30% কমাবে। সো অতএব আমরা পুরো সিলেবাসটাই জানতে হবে। তো দেখো প্রসের মধ্যে যে 5টা টপিক থাকবে সেটা আমি বলে দিয়েছি। তো পোয়েট্রির মধ্যে কি কি থাকবে, পোয়েট্রির মধ্যে 4টা টপিক থাকবে। কি কি, তো এক নম্বর ফার্স্ট সেটা হলো মাই মাদার এট 66। তো 2 নাম্বার কি, 2 নাম্বার হলো কিপিং কোয়াইট। তো 3 নাম্বার কি থাকবে, সেটা হলো এ থিং অফ বিউটি। তো তারপর লাস্ট 4 নাম্বার কি থাকবে, আন্ট জেনিফার স্ট্যাগার। ওকে, সো ফ্ল্যামিঙ্গো বইটার মধ্যে প্রস এবং পোয়েট্রির মধ্যে কি টপিক থাকবে সেটা আমি বলে দিয়েছি। তো নেক্সট সেটা হলো সাপ্লিমেন্টারি রিডার। তো সাপ্লিমেন্টারি রিডারের মধ্যে 5টা টপিক রয়েছে। তো 5টা টপিক দেখে নাও তোমরা, আপাতত অ্যাটলিস্ট নামগুলি জেনে নাও, তাহলে একটা বেসিক কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। তো তো দেখো এক নাম্বার সেটা কি, সেটা হলো দ্য টাইগার কিং। সাপ্লিমেন্টারি রিডার বইটার নাম কি বলেছি, ভিস্টাস। তো এই ভিস্টাস বইয়ের মধ্যে ফার্স্ট টপিক কি, দ্য টাইগার কিং। তো দ্বিতীয় নাম্বার টপিক সেটা কি, জার্নি টু দ্য এন্ড অফ দ্য আর্থ। ওকে, তো 3 নাম্বার কি রয়েছে, সেটা দ্য এনিমি। 4 নাম্বার কি রয়েছে, অন দ্য ফেস অফ ইট। 5 নাম্বার সেটা হলো কি মেমোরিজ অফ চাইল্ডহুড। ওকে, এই 5টা টপিক রয়েছে। তো এখন আমি যেটা বলবো সেটা হলো তোমাদের কোশ্চেন প্যাটার্ন। ওকে, তো আরেকটা কথা বলে রাখি, সেটা হলো তোমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট সুবিধা, সেটাও কি তোমাদের পরীক্ষার মধ্যে কোনো গ্রামার থাকবে না। গ্রামার থাকবে না বলতে কি, যেমন গ্রামার মধ্যে যে টপিকগুলি থাকে বা তোমরা যেগুলি পেয়ে এসেছো অ্যাটলিস্ট 11 পর্যন্ত, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তারপর কি রয়েছে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশনস, ক্লজ, ডিটারমিনাস, আর্টিকেল অ্যান্ড মেনি মোরস, আরও অনেক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এগুলি যে গ্রামারগুলি রয়েছে ইংলিশের মধ্যে, এই কোনো গ্রামারে তোমাদের ক্লাস 12-এর ইংলিশের মধ্যে থাকবে না। এটা হলো তোমাদের একটা প্লাস পয়েন্টস। সো দেখো যেহেতু গ্রামারগুলি থাকবে না, সেই হিসাবে এগুলির বদলে বা ইনস্টেড অফ দিস গ্রামার এগুলির বদলে কি থাকবে, তো এগুলির বদলে যেগুলি থাকবে সেই আমি বলবো, সেটা কোশ্চেন প্যাটার্ন যে বলবো একটু পরে সেটার মধ্যে আমি বলে দেবো সেগুলির মধ্যে কী কী থাকবে। তো দেখো কোশ্চেন প্যাটার্ন প্রথমেই 3টা টপিকে বিভক্ত। ওকে, ফার্স্ট দেখো তোমাদের কোশ্চেনটা কয় ভাগে বিভক্ত, তোমাদের কোশ্চেনটা 3টা টপিকে বিভক্ত। ফার্স্ট সেটাকে একটা হলো সেকশন এ, তারপর সেকশন বি, সেকশন সি। তো সেকশন এর মধ্যে কি থাকবে, সেকশন এর মধ্যে কি থাকবে সেটার পরে নাম্বারটা জেনে নাও। সেকশন এ থেকে 20 নাম্বার থাকবে,
সেকশন বি থেকে 30 নাম্বার এবং সেকশন সি থেকে 30 নাম্বার। তো মোট টোটাল 80 নাম্বার। ওকে, তো সেকশনের মধ্যে কি রয়েছে, প্যাসেজ আসবে দুইটা, একটা 12 মার্কের, একটা 8 মার্কের, টোটাল 20 মার্ক। তো এই প্যাসেজগুলি কোথা থেকে আসবে? এই প্যাসেজগুলি প্রধানত 3টা টপিক থেকে আসবে। 1 নাম্বার হলো কি, সেটা হলো কি ফ্যাকচুয়াল প্যাসেজ, 2 নাম্বার কি ডেসক্রিপটিভ প্যাসেজ, 3 নাম্বার কি সেটা লিটারারি প্যাসেজ। ওকে, এই 3টা টপিক থেকে প্যাসেজগুলি আসবে। তো দেখো সেকশন এ বুঝে নিয়েছো। তো সেকশন এর পরে কি রয়েছে, সেকশন বি। তো সেকশন বির মধ্যে কি আসবে? তো সেকশন বির মধ্যে আসবে সেটা হলো কি গ্রামার সেকশন, অর্থাৎ রাইটিং স্কিলস। ওকে, তো রাইটিং স্কিলের মধ্যে কি থাকবে? তো আমি প্রথমে বলে দিচ্ছি, রাইটিং স্কিলের মধ্যে অর্থাৎ সেকশন বির মধ্যে কোনো প্রকার গ্রামার আসবে না। গ্রামার বলতে আমি যেগুলি নাম মেনশন করেছি একটু আগে, সেই কোনো প্রকার গ্রামার থাকবে না। তো গ্রামার থাকবে না, তো এর বদলে কি থাকবে? এর বদলে যেগুলি থাকবে সেটা কি, 1 নাম্বার ফার্স্ট সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। তো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, নোটিশ রাইটিং থাকবে, তারপর ড্রাফটিং পোস্টার থাকবে, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইনভিটেশনস অ্যান্ড রেফারেন্স থাকবে, তো লেটার রাইটিং থাকবে, তো আরও থাকবে সেটাকে আর্টিকেলস থাকবে, স্পিচেস থাকবে, রিপোর্টস থাকবে, ডিবেট রাইটিং থাকবে। এই 9টা টপিক থাকবে। তো আমি এখন যে 9টা টপিক বলেছি, তো এই 9টা টপিক থেকে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে 4টা টপিক আসবে, অর্থাৎ 4টা টপিক লিখতে হবে। একটা হলো 6 মার্কের, একটা 4 মার্কের, আর একটা 10, আর একটা 10। তো টোটাল 30 মার্কস তোমাদের লিখতে হবে পরীক্ষার মধ্যে। ওকে, আশা করি বুঝে নিয়েছো। তো দেখো সেকশন এ, সেকশন বি কমপ্লিট। তো সেকশন সি, তো সেকশন সি এর মধ্যে কি থাকবে সেটা হলো বুক থেকে, অর্থাৎ ফ্ল্যামিঙ্গো এবং ভিস্টার যে 2টা বুক, টেক্সট বুক এন্ড সাপ্লিমেন্টারি, এই 2টা বুক থেকে তোমাদের 30 মার্কস আসবে। তো 30 মার্কস কি কি থাকবে? তো 1 নাম্বার সেটা কি 1 into 8, অর্থাৎ 1 মার্কের 8টা কোশ্চেন আসবে 8 নাম্বার। তো 2 মার্কের 5টা কোশ্চেন আসবে 10 নাম্বার। তো কত হলো 18। তো আরো কত রয়েছে 12। তো 6 মার্কের 2টা কোশ্চেন আসবে 12, 30 হয়ে গেল। তো 6 মার্কের যে 2টা কোশ্চেন আসবে সেগুলি আসবে, একটা কোশ্চেন আসবে প্রস এবং পোয়েট্রি, অর্থাৎ যে আমাদের যে বুক রয়েছে টেক্সট বুক সেটা কি ফ্ল্যামিঙ্গো বুক থেকে একটা 6 মার্কের কোশ্চেন লিখতে হবে, এবং সাপ্লিমেন্টারি বুকটা যেটা রয়েছে ভিস্টাস, এটা থেকে একটা 6 মার্কের কোশ্চেন লিখতে হবে। তো টোটাল 2টা কোশ্চেন লিখতে হবে। ওকে, তো আমি আশা করি পুরো একটা কনসেপ্ট পেয়ে গিয়েছো তোমরা ইতিমধ্যে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। তো আমি এই চ্যানেলে তোমাদের যে কবিতা, গল্প বা আরও সাপ্লিমেন্টারি বা যেগুলি রয়েছে রাইটিং স্কিলের মধ্যে যেগুলি বলেছি, লেটার রাইটিং, আর্টিকেলস, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, তো সবগুলি আমি 5-6টা করে ইম্পর্টেন্ট দিয়ে তোমাদের অ্যাটলিস্ট বুঝিয়ে দিয়ে দেবো। তো তোমরা যদি আমাদের চ্যানেলের সাথে থাকো বা আমার চ্যানেলের সাথে থাকো, তাহলে তোমাদের মানে প্রাইভেট টিউচার থাকুক না থাকুক সেটা ডাজন্ট ম্যাটার, অ্যাটলিস্ট তোমরা ইংলিশের মধ্যে পাস করার মতো কিছু আমি দিয়ে দেবো তোমাদের। ওকে, সো এই বিষয় যদি থেকে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হ্যাঁ, and if you think this video is helpful for you, please share it with your friends. Okay, so টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।